সুন্দর একটা গাছ গিফট করছে এক আঙ্কেল, সেটাকে লাগাবো। এখন মাটির সংকট, তাই ছাদে যাচ্ছি একটু মাটি আনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা তো অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায়। বরাবরের মতন চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। এই তো ছাদে চলে আসছি আমি মাটি নেওয়ার জন্য। অনেকগুলো মাটি আমি নিয়ে গেলাম এখান থেকে। এই মাটিগুলো সবই আমার, আমি আগে থেকে রেখে দিয়েছিলাম, যখন লাগে নিয়ে নিই। কেন? জুতা নেই, রশ্মিতার এই যে আমি নিয়ে এসেছি। আছে, ঘুমাইছে সব। অসুস্থ না? না, ঘুমাইছে। রাদিয়ান ঘুমাইছে। কোন থেকে কাটতে আনছেন এগুলা? মাটি নিলাম গাছে দিন। হ্যাঁ এনে ড্রাগন গাছ দেখছিল, সুগায় পড়ে গেছে। হ্যাঁ, একা একা। এই যে অনেক ফুল ফুটছে তো। হ্যাঁ, এটা কার জানি গাছটা অনেক ফুল ফুটছে। বাড়ি লাগে না, পাঁচ দিন হবে। এই গাছটা অনেক ফুল ফুটলো, মাশাআল্লাহ, অনেক দিন ফুল দেখলাম। দুষ্টের বান্দার, আসো আমরা হাঁটাহাঁটি করি। আমি আজকে এখান থেকে মাটি নিয়ে গেছি দুপুরের টাইমে। আমি একটা চ্যাঙ্গা পাইছি, এখান থেকে মাটি নিয়ে গেছি। এই দেখো একটা চ্যাঙ্গা। এই যে ওই যে হুম, একটা চ্যাঙ্গা ছিল, মাইরা লাইছি। ওই ফুল গাছগুলা। ও এই আসো রাদিন, এই রাদিন, ওইদিকে চ্যাঙ্গা ধরো না। আসো রাদিয়ান, হাঁটি, আয় হাঁটাহাঁটি করি। কি করলি বসে বসে? ভাইয়া কি করে? ভাইয়া কারো উঠাই না, চেহারা উঠাই না। তবে উঠাইলে সমস্যা নাই। আমার চেহারা দেখা বুঝি। আমি এই যে চুল ধরি। আগে আমি সুন্দর হলো, তারপরে আসো রাদিয়ান, আসো রাদিয়ান। ওই গাছের ওই ফুলগুলো আমার খুব ভালো লাগে দেখ। এই যে বারান্দা দেখ কি সুন্দর, আজকে অন্ধকার। অনেক দিন পর ছাদে আসলাম, একদম অন্ধকার। পড়ে যাব রাদিয়ান। আমার চুল অনেক একদম মেঘলা দেখ আকাশ। এই বাসায় কি নতুন লোক আসছে? ওই পাশে থেকে আসছে, ওই পাশ থেকে। তো এই পাশে মুন্নারা কই গেল? বাসা ছেড়ে দিছে মনে হয়। আমার কিন্তু ভালোই লাগে এই ফুলগুলো, না একদম। বাবা, হ্যাঁ পাপা, আব্বু। আস্তে আস্তে উকি দিও না নিচে, ভয় লাগে আমার, খুব ভয় লাগে। হুম, ঠিকই। আমার অনেক কষ্টের চুল। এটা কি রে? আমার অনেক পাথরটা দাও, তোমার একটা ছবি তুলে নিয়ে দাঁড়াও। তাকাও দেখি, তাকাও সুন্দর করে একটা আল্লাহ, কই সেটা? আমার অনেক কষ্টের চুল। ছবি তুলে একটু তাকাও, আমার দিকে তাকাও, তাকাও। যত্ন নিতে নিতে একটু কত সুন্দর একটা বিকেল, ছাদে আসলাম ছোট ছেলেকে নিয়ে। বড় ছেলে পড়তেছে, কালকে এলো বড় ছেলের পরীক্ষা। তো ছোটটা একটু বিরক্ত করতেছিল, লেখার মধ্যেও ডিস্টার্ব করতেছিল। ভাবলাম যে বিকেলে একটু নিয়ে যাই ছাদে, এই ফাঁকে ছেলে লেখাটা কমপ্লিট করুক। এদিকের এই ভিউটা আমার খুব ভালো লাগে। এই সাইডেই সাভার জাহাঙ্গীরনগর, এদিক থেকেই করলেই এদিকে।
বেশি দূর না, সামনে একটু সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওই এলাকার কাছাকাছি এইটা। বিকেল টাইম, আশেপাশে মানুষ। আমার রাদেন ওইখানে দুটো বাচ্চার সাথে গল্প করতেছে। রাদিয়ান বেবি পাতা ধরে না মা। পাখি আর পাখি। ঘুমায় ঘুমাই না, উঠতি আমি উঠতি। এই যে ভালোই লাগে, উপরে থেকে একদম ভয়ঙ্কর লাগে না? দেখি সেই ভুট্টাটা কত বড় হয়েছে। ও মাশাআল্লাহ, দেখেন একটা ভুট্টা হয়েছে ছোট। ড্রাগন তুলে নিছে কি? আরো ছিল কি তুলে দিছে? দুইটা ছিল, একটা তো খাই নিল, আরো দুইটা আছিল না। একাই পচে গেছে, আমি দেখছি আইসা। এগুলা সারাই দিতে পারে না। তো অনেকক্ষণ সময় ছিলাম, এখন চলে যাব বাসায়। তো দেখি সন্ধ্যার টাইম কি কি করা যায়, আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আপনাদের সাথে শেয়ার করি নাই, কালকে আমি এই গাছটা নিয়ে আসছি। একজন আমাকে এই গাছটা গিফট করছে। দেখেন কত বড় পাতাবাহার গাছ, পাশের বাড়ির থেকে নেওয়া এক আঙ্কেল, সিকিউরিটি আঙ্কেল। তোর বাবারে বলছে এই গাছটা আমার নাই, আমি কিনবো। পর আঙ্কেল বলতেছে লাগবে না, নিয়ে যাও, এখান থেকে অনেক আছে আমাদের। এই তো সুন্দর না? এটা একটা ইয়ের মধ্যে লাগাইছি, আস্তে আস্তে হোক। একদম সন্ধ্যার টাইম এই গাছটা এখন এখানে দিচ্ছি। এই গাছটা আপনাদের সাথে শেয়ার করে নেই। হ্যালো সুখ, মাশাআল্লাহ খুব সুন্দর একটা জবা ফুল ফুটছে। হ্যালো সুখ, হ্যালো। আই ডিস্টার্ব করো না রাদিয়ান। সুখ, ওরে আমার বেবি রে। দেখেন আমার নতুন বেবিরা কত কিউট। সুখ দুঃখ সন্ধ্যার টাইম, একদম সন্ধ্যাবেলা। আচ্ছা, বারান্দায় কাপড়ে ভরা, তো বেশিক্ষণ ছিলাম না বারান্দায়, ছাদ থেকে চলে আসলাম বারান্দায়। এই গাছটা আপনাদের সাথে শেয়ার করবো বিদায়।